মারগালা হচ্ছে দেখেন কিভাবে কত কষ্ট করে আমাদের রান্নার গ্রান পায়া আয়া পড়ছেন না করে দেওয়া হয়েছে ছাদে এসে গেরা পিঠা খাচ্ছে ওই যে পাশের বাড়ি আরো যে পাশের বাড়ি আছে ছাদে সবার ছাদে রান্না হচ্ছে আর দুই মিলে আজকে রান্নাটা সেই ফাটাফাটি হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা ছাদে রান্না করতেছি, তাও শখ করে না, পিকনিকের জন্য না, রান্না করতেছি একদম চাপে পড়ে যাকে বলে সেটাই হচ্ছে। আর মাটির চুলায় রান্না করা খুবই কষ্টকর। কেন রান্না করতেছি এখনই বলছি। তো গতকালকে মাইকিং করে গেছে গ্যাস থাকবে না দুদিনের জন্য, আজকে শুক্রবার আর হচ্ছে গিয়ে আগামীকাল শনিবার, এই দুদিন গ্যাস থাকবে না। তো সেটা মাইকিং করে গেছে, আমরা শুনি নাই। তো শুনি নাই বিধায় আমাদের আসলে সকালবেলা রান্নাটা করা হয় নাই। আমরা ভাবছিলাম যে গ্যাস তো আছেই, রান্না করবো না আজকে যেহেতু বন্ধের দিন, একটু আরাম করে ঘুমাবো সবাই। তো সেই তো আরাম করে ঘুমাইতে যাইয়া সকাল 9টার দিকে গ্যাস নাই। তো তড়িহড়ি করে ছাদে চলে আসছি। আগে চা বানিয়ে নিয়েছি, চা সবাই মিলে সকালের নাস্তাটা করে তারপর ভাত বসাই দেওয়া হয়েছে চুলার মধ্যে। আর বাতাসটা আজকে বড্ড ডিস্টার্ব। এই যে আমাদের ভাতের অবস্থা দেখেন, অনেকক্ষণ ধরে বসানো হয়েছে কিন্তু বাতাসের জন্য আগুনটা ঠিক মতো লাগতেছে না হাঁড়িতে, এর জন্য ভাতের বলকটাও হচ্ছে না। আরো অনেক কিছু রান্না করা হবে, তো দেখতে থাকেন, পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আমাদের সাথে রান্না হচ্ছে না, ওই যে পাশের বাড়ি আরো যে পাশের বাড়ি আছে ছাদে সবার ছাদে রান্না হচ্ছে। ওই ছাদে ড্যাগে রান্না করতেছে সবাই মিলে, খিচুড়ি রান্না করতেছে। আর আমাদের ছাদে আমরাই রান্না করতেছি। আর আজকের মেনুতে আছে গরম গরম ভাত, তারপর আলু দিয়ে করলা ভাজি, তারপর হচ্ছে গিয়ে সিম, ফুলকপি, তারপর আলু, হ্যাঁ তাই তো, হ্যাঁ আলু, এগুলা দিয়ে একটা ভাজি, তারপর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ওয়াও! আরও হচ্ছে মাটির চুলায় রান্না। আজকে অনেক মজা হবে খাবারটা। মাটির চুলায় রান্না আমরা সবাই অনেক পছন্দ করি। তো যারা যারা খাবার চলে আসেন আমাদের বাসায়, মাটির চুলায় রান্না করে খাওয়াবো। ওয়ালাইকুম আসসালাম। দেখেন দেখেন, বলতে না বলতে মেহমান চলে আসছে খাবার খাওয়ার জন্য। কি মাটির চুলায় রান্না খাওয়ার জন্য চলে আসছো? একাই আসছো? কার সাথে আসছো জানু? কই নানু কই? নানিও চলে আসছে আমাদের রান্না খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রানী, কেমন আছেন? কি আমাদের রান্নার গ্রান পায়া আয়া পড়ছেন না? আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, ঠিক আছে? আপনি অনেক সকালে উঠে রান্না করছেন না? অবশেষে বলক আসছে। ভাতটা হয়ে গেলেই ঝামেলা মুক্ত, কারণ ভাত হতে একটু সময় লাগে। ভাতের মারগালা হচ্ছে দেখেন কিভাবে কত কষ্ট করে। এখন তরকারি বসানো হচ্ছে, গরম তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হলো। কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে মাটির চুলার। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে আমার মা, এর মধ্যে আমিও একটু রান্না করব। দেখেন কি করতেছে। তারা এতক্ষণ বন্দি ছিল, ছাড় পড়া ছিল তো আসতে পারে নাই, এখন তাদের মুক্তি করে দেওয়া হয়েছে, ছাদে এসে গেরা পিঠা খাচ্ছে। খান নানি, জলপাই খান, খান না? মশলা দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে কষানো হচ্ছে, সবজিগুলো দেওয়া হচ্ছে। মাকে বললাম মশলাটা দিয়ে তরকারিটা বসে দাও, বাকিটা আমি নাড়াচাড়া দিয়ে শেষ করে নিবনি। আর ভাজি যা আছে
সব আমি রান্না করব আজকে। মাটির চুলায় তো সব সময় রান্না করা হয় না, গ্যাস নাই বিধায় আজকে মাটির চুলায় রান্না করতেছি। তাই মাকে বললাম আমি রান্না করব, তুমি উঠে যাও। আসছে আমার মামাতো বোন আর হচ্ছে গিয়ে নানি। নানি হচ্ছে গিয়ে আমার ছোট মামির মা। সে আসলে মাঝে মধ্যে বলি যে নানি আপনি মেয়ের বাসায় আসলে অবশ্যই আমাদের বাসায় আসবেন, কারণ আমার নানি নাই, আপনি আমাদের বাসায় আসলে গল্প করলে কথা বললে অনেক ভালো লাগে। তো এর জন্য নানি আসছে, এসে আমাদের বাসায়ও ঘুরতে আসছে সকাল সকাল। তো নানিকে দেখে সত্যি অনেক খুশি লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল। তো রান্নার ফাঁকে ফাঁকে নানির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, নানিও আমার সাথে অনেক গল্প করতেছিল। জান্নাত আমার মামাতো বোন, ও সহিয়ার জহুরার সমবয়সী, এর জন্য ও আসলে সহিয়ার জহুরা অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণের জন্য হলেও অনেক আনন্দ করে, বাচ্চারা তিনজন মিলে অনেক আনন্দ করছিল। নানিও খড়ি নিয়ে গেল আমাদের ছাদের থেকে, রাত্রে তো রান্না করতে হবে তাই না নানি? আবার আইসেন। আচ্ছা জান্নাত আবার আইসো, সাবধানে নাইমেন। ভাজিটা অনেক সকালে কাটা হয়েছে তো আলুগুলো কালো হয়ে গেছে, দেখেন একদম কালো হয়ে গেছে। এখন ভালো করে এটা কচলিয়ে কচলিয়ে কালোটা ঠিক করতে হবে, খুব সুন্দর করে ধুতে হবে। পানিটা একটু বেশি লাগবে। এই এই কে পানি নিয়ে আসো, যাও যাও যাও, পানি আনো পানি আনো পানি আনো, পানি ভরে নিয়ে আসো। আজকে শুক্রবার, তাই জোহরের আজানটা অনেক আগেই দিয়ে দিল। আর এখন বাজে 12:15। এর মধ্যে ভাত হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে আসছে। একটু চেখে দেখলাম লবণটা একটু কম আছে, তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর তরকারির কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর কিছুক্ষণ জাল দিলেই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লবণটা একটু কম ছিল, দিয়ে নিলাম। এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। এক কড়াই তরকারি ঢালতে অনেক ভয় লাগছিল, পরে মাকে বললাম তরকারিটা বলে ঢেলে দিতে, মা ঢেলে দিয়েছে। তরকারিটা এখন ভাজি করে নিব, তেলও দিয়ে দিছি পরিমাণ মতো। একে তো আমি রান্না করতেছি, আর দুয়ে হচ্ছে গিয়ে মাটির চুলায় রান্না। 1 আর 2 মিলে আজকে রান্নাটা সেই ফাটাফাটি হবে। कशिश सकल অনেকেই দুপুরবেলা ভাত খাবে না, তাই তাদের জন্য রুটি বানানো হচ্ছে। একটা রুটি হয়ে গেছে, সেটা এই ভাজি দিয়ে খেয়ে নিব আমরা। নিচে একদম দেখতে বসো। সব রান্না শেষ আর সবাই চলে গেছে। বাচ্চাদের অনেক ক্ষুধা লাগছে, তো এর জন্য বাচ্চাদের আগে খাবার দিতেছি।
আর তার আগে করতেছি হচ্ছে গিয়ে এই যে রাত্রের জন্য ভাত রান্না করতেছি। তাহলে বারবার এই কালির কাজ করতে ভালো লাগবে না, গোসল করার পরে তো আর ছাদে আসতেই ইচ্ছে করবে না, এর জন্য ভাতটা বসাই দিয়েছি। আর এই যে শীতের কাপড়, এগুলো কালকে রাত্রে ওয়াশিং মেশিনে আমি ধুয়ে রাখছি, এখন শুকিয়ে দিব। গোসল করে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, বাচ্চাদের অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। এখন খাচ্ছে হচ্ছে গিয়ে ছেলেরা, ওরা নামাজ পড়ে চলে আসছে অনেক আগেই, ক্ষুধা লেগে গেছে, ওরা খাচ্ছে। প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, করলা ভাজি, তারপর সবজি ভাজি, আর হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, সবগুলো একসাথে নিয়েছি। এখন আমি খেয়ে নিব। তো আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, কষ্ট করে একটু দেখে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।